পুলিশ নারী কল্যাণ সমিতি পুনা কক্সবাজার জেলার আয়োজনে টেকনাফ মডেল থানায় পথ শিশুদের মাঝে কাপড় এবং খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনা চট্টগ্রাম রেঞ্জের সভানেত্রী শারমিন সিদ্দিকা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনা কক্সবাজার জেলার সভানেত্রী আয়েশা সিদ্দিকা। কাপড় এবং খাদ্যদ্রব্য বিতরণের পরে টেকনাফ মডেল থানার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। আচ্ছা নাও, খাবার নাও, আসলে নেন, সমস্যা নেই, ভালোভাবে নেন। দু তিনটা ফুটেজ নেন, ভালোভাবে নেন ভাই। কার্যক্রমটাকে আরো ধন্যবাদ এখানকার ভাইদেরও ধন্যবাদ যে আমরা সত্যি করতে পারলাম। এতে আমাদের ছোট ছোট বাচ্চারা এবং পরিবার যদি কিছুটা উপকৃত হয় সেটাই ধন্যবাদ। তাদের যে খাবার কিছু দিয়েছে, পড়াশোনার জন্য কিছু অর্থ রয়েছে, এটুকু আমাদের স্বল্প পরিসরে করা। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এটাকে আমাদের আরো এক্সপ্যানশন করা, আরো বড় করে मैम प्लीज एदिके मैम एक साथ बाबू दिखे তাকাও मैम আমার আসো তুমি আসো বাবা আসো थैंक यू ঠিক আছে নো বাবা এটা ধরো এগুলো দিয়ে দাও হ্যাঁ এই যে আমি আপনি ধরো দরকার নির্ণয় আসলে ম্যাম এদিকে একটু গাছ লাগাতে নিয়ে গেলে তোমার দিকে শুধু তাকিয়ে থাকে ও স্যার আপনাদের বাগে নিম গাছই বলছে এবং যারা মাদকের সাথে সংশ্লিষ্ট পাওয়া যাবে তারা যে কোনো পর্যায়ে হোক না কেন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, এই কথা উনি বলেছেন। তো এই জন্য তার মেসেজটা আমরা অনুধাবন করেছি, আমরা সেভাবে কাজ করার চেষ্টা করছি। আমাদের এই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত যারা কাজ করছেন এই কক্সবাজার এলাকায় তাদের সবাই যেন সতর্ক থাকেন, যেন কোনো ধরনের মাদকের থেকে প্রাপ্ত অর্থ গ্রহণ করে তাদের ব্যক্তি জীবন এবং চাকরি জীবন যেন বিপদাপন্ন না হয়। এই মেসেজটা আসলে আমরা সবাইকে দিতে চাই। এটা একটা কারণ আমরা দিতে চাই যে আমরা তো যারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত রয়েছি তারা চেষ্টা করছি, পাশাপাশি কক্সবাজারের যারা জনগণ রয়েছেন, অধিবাসী রয়েছেন, কক্সবাজার অত্যন্ত সমৃদ্ধশালী একটা এলাকা। এরকম এলাকার মানুষ বিরাট অংশ বিরাট জনগোষ্ঠী কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে এবং এটা তারা জীবিকা হিসেবে গ্রহণ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। মাদককে তো জীবিকা হিসেবে গ্রহণ করা যায় না এবং বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যেও এই মাদকে নিজেদেরকে এনগেজ করার একটা প্রবণতা দেখা গেছে। সুতরাং সবাই যদি আপনাদের সাহায্য না পাই আমরা কিন্তু সফল হব। আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, যারা এগুলোকে প্রতিহত করার দায়িত্ব রয়েছেন, তারা আপনাদের সাহায্য সহযোগিতা এবং জনগণের সাহায্য সহযোগিতা ছাড়া সফল হতে পারবে না। সুতরাং আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই এবং আমাদের যদি কোনো দোষত্রুটি আপনাদের চোখে পড়ে
তাহলে আমরা জানতে চাই এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাই। এই বিষয়ে আমাদের কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই।